দুই সূরা একই সাথে এভাবে আল্লাহ তাআলা কখনো নাজিল করেন, কখনো একটি সূরা। কি হলো, কথার আওয়াজ হয় কেন? আশ্চর্য কথা। কোরআন হাদিসের আলোচনার সময় জোরে কথা বলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। খবরদার, আমি বারবার বলেছি, আবারও বলছি, মসজিদে ঢোকার পরে টু শব্দ করবেন না। আল্লাহ পাক একেবারে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, হারাম। আপনি যত বড় নেতা হন, মসজিদে ঢোকার পরে আপনার কোনো নেতাগিরি চলবে না। চুপচাপ বসে থাকবেন, খামোশ হয়ে বসে থাকবেন। চূড়ান্ত বেয়াদবি আল্লাহর কালামের কথা শোনার সময় অন্য কোনো কথার আওয়াজ হওয়া চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমাদেরকে বুঝতে হবে এটা আল্লাহর ঘর। আপনি বাজারে জোরে কথা বলেন, সমস্যা নেই। রাস্তার মোড়ে দাঁড়িয়ে জোরে কথা বলেন, কেউ আপনাকে বাধা দিবে না। স্টেডিয়ামে আপনি গলা ফাটায় ফেলেন, কেউ আপনাকে নিষেধ করবে না। আল্লাহর ঘরে ঢোকার পরে আল্লাহর কথা যখন চলতে থাকে, স্টপ হয়ে যেতে হবে, ফুল স্টপ। একটা শব্দ চলবে না। সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা আমার কথা নয়, বলুন কার কথা? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। যদি তোমরা জোরে কথা বলো তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন।